আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব জমি থেকে বেদখল হলে উক্ত জমির দখল পুনরুদ্ধার কিভাবে করবেন সেই প্রসঙ্গে। ধরুন আপনাকে যদি কেউ আপনার জমি থেকে বেদখল করে, সেই ক্ষেত্রে আপনি কিভাবে আপনার দখলটা পুনরুদ্ধার করবেন? এই বিষয়ে আপনাকে বেদখল করতে পারে দুভাবে। এক হচ্ছে সরকারিভাবে সরকার, আর বেসরকারিভাবে জনসাধারণ যে কেউই। আপনার প্রতিবেশী হতে পারে, আপনার আত্মীয়স্বজন হতে পারে বা অন্য যে কেউ হতে পারে, সরকার ব্যতীত অন্য যে কেউ। হ্যাঁ, ২ ক্ষেত্রে আপনাকে ২ রকমের প্রসিডিউর মেইনটেইন করতে হবে। তার আগে একটু বলে রাখি, এই যে দখল থেকে আপনাকে সরিয়ে দিল অর্থাৎ বেদখল করে ফেলল, এই বিষয়টি ২ রকম হতে পারে। একটি হচ্ছে আপনি যেখানে আছেন সেটার আপনার অলরেডি মালিকানা আছে। আপনাকে শুধুমাত্র বেদখল করা হলো। আরেকটা হচ্ছে আপনার বেদখলও করা হলো, আপনার মালিকানাও অস্বীকার করা হলো। ওকে? এই ক্ষেত্রে আপনাকে সুনির্দিষ্ট প্রতিকার আইনের ৯ ধারা অনুসারে আপনাকে দখল থেকে বেদখল হওয়ার ৬ মাসের মধ্যে মামলা দায়ের করতে হবে। সুনির্দিষ্ট প্রতিকার আইনের ৯ ধারায় ৬ মাসের মধ্যে। সুনির্দিষ্ট প্রতিকার আইনের ৯ ধারা অনুসারে কেউ যদি আপনাকে আপনার সম্পত্তি থেকে অন্যায়ভাবে বেদখল করে, সেক্ষেত্রে আপনি ৬ মাসের মধ্যে তার বিরুদ্ধে সুনির্দিষ্ট প্রতিকার আইনের ৯ ধারায় মামলা দায়ের করতে হবে। এক্ষেত্রে আপনাকে শুধুমাত্র আপনি যে দখলে ছিলেন এবং ওই ব্যক্তি যে আপনাকে অন্যায়ভাবে বেদখল করেছে, এতটুকু প্রমাণ করাই যথেষ্ট। কিন্তু কখনো, কখনো এমন হতে পারে যে আপনার এই বেদখলটি আপনাকে সরকার করল। তখন আপনি কি হবে? ধরুন আমরা প্রায় সময় দেখে থাকি বিভিন্ন জায়গায় হকার হতে পারে, বস্তিবাসী হতে পারে, বিভিন্ন জায়গায় সরকার তাদেরকে উৎখাত করছে। তো স্বাভাবিকভাবে সরকার যখন আপনাকে কোনো জায়গা থেকে উৎখাত করবে, তার আগে সরকার একটা ডিউ প্রসেস মেইনটেইন করে। আগে থেকে এসেই সময় দিয়ে যায়। অমুক সময়ের মধ্যে এই জায়গাটা খালি করতে হবে আপনাকে। জমিটার মালিক যেহেতু আপনি না, সরকার, সেই ক্ষেত্রে আপনি সরকারের বিরুদ্ধে সুনির্দিষ্ট প্রতিকার আইনের ৯ ধারায় মামলা করতে পারবেন না। ৯ ধারাতে বলেই দেওয়া হয়েছে সরকারের বিরুদ্ধে আপনি কোনো মামলা দায়ের করতে পারবেন না। আপনাকে যদি সরকারের বিরুদ্ধে মামলা দায়ের করতে হয়, তখন আপনাকে করতে হবে সুনির্দিষ্ট প্রতিকার আইনের ৮ ধারায়। যেখানে আপনাকে সত্যসহ দখল পুনরুদ্ধারের মামলা করতে হবে। অর্থাৎ আপনাকে দাবি করতে হবে যে ওই জমির মালিক সরকার নয়, ওই জমির মালিক আপনি নিজে। কিন্তু জমির মালিক যদি সরকার হয়ে থাকে তাহলে আপনার মামলাটা ৯ ধারা টিকবে না। ৮ ধারা তো করতে পারবেন। শেষ পর্যন্ত যদি প্রমাণিত হয় যে জমির মালিক আপনি না, তাহলে তো মামলাটা এমনিতেই টিকবে না। এখন আসুন সরকার না হয়ে যদি সাধারণ পাবলিক আপনার জমিটি আপনাকে বেদখল করে থাকে, তাহলে তো আমরা যেটা বললাম ৬ মাসের মধ্যে আপনি সুনির্দিষ্ট প্রতিকার আইনের ৯ ধারা মামলা করবেন। আর যদি এমন হয়ে থাকে ৬ মাসের বেশি সময় হয়ে গেল, ঠিক আছে? আপনাকে আপনার বাড়ি থেকে উৎখাত করে দিল। আপনি ৬ মাসের মধ্যে মামলা করতে পারলেন না। তখন আপনাকে যে কাজটা করতে হবে সুনির্দিষ্ট প্রতিকার আইনের ৮ ধারা এবং সাথে ৪২ ধারায় মামলা দায়ের করতে হবে। আমরা প্রায় সময় দেখে থাকি যে অনেকেই বলে যে তার দাদার বাড়িতে তার অনেক জায়গা ছিল তাদের। এখন দাদারা কোনোভাবে ওইখান থেকে হয়তো থাকে না, ঢাকা শহরে চলে আসলো বা বিদেশ চলে গেল বা অন্য কোনো দেশে চলে গেল। তাদের ওই জায়গাগুলোতে তাদের এখন আর দখল নেই। কিন্তু তাদের কাগজপত্র আছে। এমনও অনেক সময় শোনা যায় যে তাদের সিএস খতিয়ান তাদের নামে আছে, তার পূর্বপুরুষদের নামে। এরপরে তারা আর ওই স্পটে যায় নাই কখনো বা জানতোই না তারা তাদের যে জায়গা রয়েছে। এখন খোঁজ নিতে, নিতে জানলো যে তাদের সিএস খতিয়ানে তার পূর্বপুরুষরা মালিক। এরপরে তারা ওই জমি বিক্রিও করে নাই, কিন্তু দখলে আছে অন্য কেউ। এবং পরবর্তী যে খতিয়ানগুলো হয়েছে আরএস, বিএস এগুলোতে বর্তমানে যারা দখলে আছে তাদের নামে তারা মালিকানা করেছে। এই ক্ষেত্রে যারা প্রকৃত মালিক তাদের করণীয় কি? এখন দেখুন সুনির্দিষ্ট প্রতিকার আইনের ৮ ধারায় মামলা করার ক্ষেত্রেও তো আমাদের একটা মেয়াদ রয়েছে, সেটি হচ্ছে ১২ বৎসর। আইন কখনো অলস ব্যক্তিকে সহযোগিতা করে না। আপনাকে যদি আইনের সহযোগিতা নিতে হয় তাহলে আইনের ফ্রেমে বেঁধে দেওয়া টাইমের মধ্যেই আপনাকে আসতে হবে। আপনাকে যদি প্রথমত কেউ অন্যায়ভাবে বেদখল করে তাহলে আপনাকে অবশ্যই ৬ মাসের মধ্যে মামলা করতে হবে। কিন্তু ৬ মাসের মধ্যে আপনি করতে পারেননি, কিন্তু আপনার মালিকানাও আছে। সেক্ষেত্রে আপনাকে অবশ্যই ১২ বছরের মধ্যে মামলাটা দায়ের করতে হবে। এখন যদি হয়ে যায় যে আপনি ২০ বছর, ৩০ বছর, ৪০, ৫০ বছর আগেও আপনার পূর্বপুরুষরা বেদখল হয়েছিল আর আপনারা জানতেন না বিষয়টা। এখন আইনে একটা সুবিধা আছে, আপনি যেদিন থেকে জানতে পারবেন যে ওই জমিটা আপনাদের। আপনি এতদিন জানতেন না, সমস্যা নেই। কিন্তু আপনি এখন জানতে পারলেন যে জমিটা আপনাদের, পুরনো কাগজপত্র ঘেঁটে বা অন্য কেউ আপনাকে বলল, কোনো কারণে বা আপনি এখন অনলাইন হয়ে গেছে। আপনি এখন আপনার দাদার নাম সার্চ করে দেখতে পারলেন যে আপনাদের এলাকায় আপনার দাদার নামে এখনো জমি রয়েছে, যেটা আপনার বাবা হয়তো জানতো না। যেকোনোভাবে আপনি জানলেন। এই জানা থেকে আপনার ১২ বছর সময় থাকবে। এই জানা থেকে ১২ বছরের মধ্যে যদি আপনি মামলা দায়ের করেন, তাহলে আদালত আপনার মামলাটা অ্যাকসেপ্ট করতে পারে। এটাও কিন্তু সম্ভাবনা। করতেও পারে আবার নাও করতে পারে।
কিন্তু যদি করে সেক্ষেত্রে আপনি যদি প্রপার ডকুমেন্টস দেখিয়ে সাবমিট করে বুঝাতে পারেন আদালতকে যে এটার মালিক আপনারা ছিলেন, তাহলে এরপরে যদি ৫০-৬০ বারও যদি হাতবদল হয় জমির মালিকানা, তাতে কোনো সমস্যা নেই। আপনার মালিকানা আপনি নিশ্চিত করতে পারবেন। তাই জমি থেকে বেদখল হলে আমাদের প্রথমেই করণীয় হচ্ছে ৬ মাসের মধ্যেই সুনির্দিষ্ট প্রতিকার আইনে ৯ ধারায় মামলা করা। আর যদি এমন হয় যে ওই জমিটার মালিকানা নিয়ে সন্দেহ রয়েছে, তারা জাল দলিল দিয়ে বা যেকোনো দলিল বানিয়ে তারা ওইটার মালিকানাও দাবি করতেছে, সেক্ষেত্রে আপনাকে সুনির্দিষ্ট প্রতিকার আইনের ৮ এবং ৪২ ধারায় মামলা দায়ের করতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।